আসসালামু আলাইকুম। আমি রাবেয়া। শুরু করতে যাচ্ছি বুনো ওল বাঘা তেঁতুল উপন্যাস পর্ব ৬। লিখেছেন রোজা রহমান। জুন মাস চলছে। রোদের তাপে টেকা যাচ্ছে না বাইরে। কেউ ইচ্ছে করেও বাইরে যেতে হচ্ছে না। এই গরম রোদ সব মিলেও মানবজীবন তেনা। প্রতিটা মানুষের দিকে নজর দিলে বোঝা যায় কতটা যন্ত্রণাময় জীবন পার করছে এই দিনে। তবুও চলতে হচ্ছে। কুয়াশা, স্মৃতি, ঈশা ক্লাস শেষ করে কলেজ থেকে বের হয়ে হাঁটছে। এই রোদ গরম যেন ওদের ছুঁতেই পারছে না। তীব্র রোদে ছাতাবিহীন ৩ বান্ধবী গল্পে মজে হেঁটে চলেছে। ওদের কলেজ থেকে বেশ দূরে। ২-৩ মিনিট হাঁটার পর ডানে একটা গলি পড়ে। সেই গলি দিয়ে ১০-১৫ মিনিট হাঁটলে কুষ্টিয়া স্টেশন পড়ে। তারপর কুষ্টিয়া ইসলামিয়া গলি। কলেজ ছেড়ে গলি দিয়ে হাঁটছে এখন। উদ্দেশ্য স্টেশন দিয়ে হেঁটে ইসলামিয়া গলি, দেন আবারও হেঁটে মৌবন মাসালা রেস্টুরেন্টে যাবে। সেটা NS রোডে বঙ্গবন্ধু শপিং মলের সামনে অবস্থিত। ওখান থেকে চিকেন গ্রিল সহ ঠান্ডা কিছু খাবে। সেগুলো এখন তাদের মধ্যে প্ল্যান চলছে। ৩ বান্ধবীর গল্পের মাঝে হঠাৎই সেখানে সাইকেল নিয়ে উপস্থিত হলো রনি আর ওর বন্ধু। তা দেখে বিরক্তে চোখ মুখ কুঁচকে ফেলল কুয়াশা। বিড়বিড় করল, কোনো জায়গায় শান্তি নেই এই উগান্ডার বান্দরের জন্য। প্রশ্ন করল কুয়াশা, এখানে কি তোদের পিছু নিয়েছিস কেন? আমার হবু প্রেমিকা এই রোদে হেঁটে হেঁটে যাচ্ছে, এর জন্য ভাবলাম আমিও সঙ্গ দিই। কথাগুলো রনি হেসে হেসে বলল। বলা শেষে চোখ টিপল। রাগ মাথার চন্দ্রির উপরে উঠে তার সপ্তম আসমানে পৌঁছে গেল কুয়াশার। একে তো পিছু নিয়েছে, এখন আবার ওর ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি শুরু হয়েছে। হাঁটা বন্ধ করে দাঁড়িয়ে পড়ল কুয়াশা। রেগেমেগে বলল, দেখ রনি, অসহ্য লাগছে কিন্তু। দিন দিন লিমিট ক্রস করছিস। এক কথা বারবার বলতে ভালো লাগে না। দূরে থাক আমার থেকে। আর এভাবে আসছিস সামনে। আমার ভাইয়ারা থাকতে পারলে দেখলে কি হবে ভাবতে পারছিস? তাই বলছি দূরে সর আর এখান থেকে বিদায় হ। বলে আবার হাঁটা ধরল। স্মৃতি রনিকে বলল, দেখিস মেয়েটা তোকে পছন্দ করে না, সহ্য করতে পারে না, তবু কেন জ্বালাচ্ছিস? মনের উপরে কারো জোর খাটে না রনি। তোকে আগেই বলেছি, এখনও বলছি। তুই চুপ থাকতো, ওকে আমি ভালোবাসি বুঝিয়েই ছাড়বো। তুই বড় বড় কথা বলিস না, নয়তো বাড়ি গেলে তোর খবর করব আমি। স্মৃতি বিরক্তিতে ব্রু কুঁচকে দীর্ঘশ্বাস ফেলল। এ ছেলেকে আর বোঝাতে পারল না সে। এত করে বলা হয় তবুও শোনে না, কেমন নির্লজ্জের মতো ব্যবহার করে। স্মৃতির চাচাতো ভাই রনি কুয়াশাকে জ্বালানোর জন্য কত মানা করে, কিন্তু সে বান্দা শোনার নামই নেই। কুয়াশা তার একমাত্র বান্ধবী, তাকে এভাবে জ্বালায় বলে স্মৃতিও যথেষ্ট বিরক্ত হয়। স্মৃতি বিরক্ত নিয়ে কুয়াশার পিছু নিল। রনিও কথা না শুনে আবার গেল। কিছুক্ষণ হাঁটার পরে তারা স্টেশন পেল। সেখানে রেলপথ পার হওয়ার সময় সামনে শিশির পড়ল। শিশিরের সাথে রিজভিও আছে। এখানে হয়তো কোনো দরকারে এসেছে। শিশিরকে দেখে কুয়াশা ভূত দেখার মতো করে চমকে গেল। গলা শুকিয়ে গেল মেয়েটার। সেই অবস্থাতেই ঘাড় ঘুরিয়ে একবার রনিকে দেখল। সে সাইকেল নিয়ে তারই পেছনে দাঁড়িয়ে আছে। এবার আরও ভয় পেল, কারণ তাদের বাড়ির কেউ ছেলে নিয়ে ঘোরা একদম পছন্দ করে না। ফ্রেন্ড থাকুক, সমস্যা নেই, কিন্তু রাস্তাঘাটে ছেলে ফ্রেন্ড নিয়ে ঘুরে অযথা লোক চোখে কাছে খারাপ মন্তব্য পাওয়ার কোনো প্রয়োজন নেই। এখনকার দিনে সামান্য নিজের ভাই নিয়ে মেয়েরা বের হলেই না জেনে না বুঝে একটা বাজে মন্তব্য করে দেয় এই সমাজ। সেখানে ছেলে ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি কোনো মানেই হয় না। এই সমাজের মানুষের ভাবনা চিন্তা হয় আকাশ পাতাল। দেখে এক, বানায় আরেক। অযথা লোকমুখে নিজেকে খারাপ মেয়ে বলে পরিচয় দেবার দরকার কি? এতে বংশ, পরিবার, মা বাবার শিক্ষার উপর আঙুল তোলা হয়। এটাই ভাবেন কুয়াশার চাচ্চু ভাইয়ারা। এই জন্য বলা হয়েছে রাস্তাঘাটে কোনো পরিচিত বা বন্ধুর সাথে ঘোরাফেরা না করতে। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ঠিক এই কথাটাই ফলে গেল কুয়াশার সাথে। এদিকে শিশির কুয়াশাকে এ সময় এখানে দেখে ব্রু কুচকালো পেছনে থাকা ছেলেটাকে দেখে। রনিকে শিশির চেনে না, এমনকি রনিও চেনে না শিশিরকে, কখনো দেখেনি কেউ কাউকে। শিশির প্রশ্ন করল, তুই এখানে কোথায় যাচ্ছিস? কুয়াশার গলা আরও শুকিয়ে গেল। যদি অন্য সময় হতো তবে এই প্রশ্নের জবাব কেন এখানে দাঁড়াতই না সে। শিশির প্রশ্ন শুনে আরেকবার রনিকে দেখে নিয়ে আশেপাশের জায়গা, ক্ষণ, স্থান, মানুষজনকে দেখে নিল। না, অনেক মানুষজন। এত মানুষের সামনে সিন ক্রিয়েট করার মানে হয় না। তাই নরম সুরে আমতা আমতা করে বলল, মৌবনে যাচ্ছি, খিদে পেয়েছে। ব্যাস হয়ে গেল, আর কি লাগে? শিশিরের মাথা গরম হতে কুয়াশার এই কথাটুকুই যথেষ্ট ছিল। রাগ যেন তরি উঠল মাথায়। কত বড় সাহস, বন্ধু নিয়ে যাচ্ছে মৌবনে। সেখানে বন্ধু নিয়ে যাবার মানে কি? এত সাহস কোথায় পেল এই মেয়ে? মাথার ভেতরে কি এই কথাগুলো রনি দিল? রাগে ফুঁসে উঠল
বলল, সেটা তোদের তিনজনেই হতো না, নাকি বিল পে করার জন্য অন্য কারোর দরকার পড়েছে? এমন কথায় কান্না পেল কুয়াশার। এটা পুরো অপমান। কত বড় কথা বলল! চোখে পানি টলটল করে উঠল। সেটা যেন শিশিরের চোখে ধরা দিল না। এদিকে শিশির বাজখাই কণ্ঠে শুনে ঈশাসহ স্মৃতিও ভয় পেয়ে গেল। আর রনি ওর বন্ধু ভয় না পেয়েও ঘাবড়ে গেল। বিষয়টা বুঝল না। এটা কে? এমন করে কথাই বা বলছে কেন? কুয়াশার ভাই রনি ধরে নিল কুয়াশার ভাই। কিছু বলতে যাবে তখনই রিজভী কুয়াশার চোখের পানি টের পেয়ে বলল, আহ শিশির, কি হচ্ছে? রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করিস না। আশেপাশে দেখ, মানুষ তাকিয়ে আছে। বলা শেষ করে বলল, কুয়াশা, ওরা কারা? ওদের সাথে যাচ্ছ তুমি? রিজভীর কথা উত্তরে কুয়াশা কান্না ভেজা কণ্ঠে কিছু বলতে যাবে তখনই রনি বলল, আপনারা ভুল ভাবছেন ভাইয়া। আমরা ওদের বন্ধু, আর ওরা আমাদের ডাকেনি বা বলেনি যাওয়ার কথা। আমরা নিজের থেকে আসছিলাম। রোডের ওরা একা হাঁটছিল, আমরা দেখে জাস্ট সঙ্গ দিয়েছি, নাথিং এলস। ভুল বুঝবেন না আপনারা, প্লিজ। রনির কথায় স্মৃতি ঈশাও সায় দিল। শিশির বোধহয় একটু শান্ত হলো, রাগটা দমিয়ে নিল। তারপর ভারী স্বরে বলল, চল আমার সাথে, বলে কুয়াশার হাত চেপে ধরল। কুয়াশা মাথা নিচু করে আছে। ভেতরে ভেতরে রাগ হচ্ছে, কিন্তু খারাপও লাগছে। না জেনে শুনে কত বড় কথা বলল। আগে বিষয়টা জিজ্ঞেস করে নিতে পারত। তাকে খারাপ মেয়ে বলে গণ্য করলো। শিশির সবার উদ্দেশ্যে বলল, তোমরাও এসো। রনি বাদ ছেদে বলল, না ভাইয়া, আমরা যাব না। এই পর্যন্তই আসতাম আমরা। এ পর্যন্ত বলে পিছনের বাম রোড দেখিয়ে বলল, এই রোডে আমাদের বাসা। আমরা চলে যাচ্ছি, আপনারা যান। আসছি ভাইয়া, আসসালামু আলাইকুম। বলা শেষ করে সাইকেল ঘুরিয়ে আবার বলল রনি, আর হ্যাঁ, আমি স্মৃতির চাচাতো ভাই। আমার সাথে একই ইয়ারে। কুয়াশা খুব ভালো মেয়ে ভাইয়া, আসছি। বলা শেষে চলে গেল ওরা। ওরা সত্যি এই পর্যন্ত আসতো। ভেবেছিল রেলপথ পার করে কুয়াশাকে আরেকটু জ্বালিয়ে তারপর রাস্তা পার ধরে চলে যাবে। কিন্তু তার আগেই শিশিরের সাথে দেখা হয়ে গেল। শেষ কথাগুলো বলল যাতে কুয়াশাকে ভুল বুঝে বকাঝকা না করে। রনি ছেলেটির সাথে ভালো, কিন্তু সে মরীচিকার পেছনে দৌড়াচ্ছে। কুয়াশা তো তাকে চায় না। অনেক কষ্ট পাবে ছেলেটা। শিশির আর কিছু বলল না। কুয়াশার হাত ধরেই রেলপথে পার হয়ে গলির রোড ধরল। পেছনে রিজভী সহ স্মৃতি, ঈশা। কুয়াশার চোখ মুখ লাল হয়ে দাঁতে দাঁত চেপে শিশিরের সাথে পায়ে পা মেলাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো। মৌবনের সামনে গিয়ে রিজভীকে বলল, তুই খাবি? তাইলে আমিও ঢুকবো, নয়তো ঢুকবো না। চল, এই গরমে ঠান্ডা কিছু খেয়ে আসি। শিশির আর প্রতিউত্তর করল না। কুয়াশার হাত এখনও ছাড়েনি। হাত ধরেই ভিতরে ঢুকলো। ঢুকে 1 ঘন্টার জন্য একটা টেবিল বুক করলো। এসেছে যখন একটু জিরিয়ে যাক, এই ভেবেই বুকিং করলো। সেই টেবিলে কুয়াশাকে বসিয়ে নিজেও কুয়াশার পাশে বসলো। অন্যরা পাশাপাশি সামনাসামনি বসলো। কুয়াশা মনে মনে বিড়বিড় করছে, যত সব আদিক্ষেতা দেখানো হচ্ছে যে আমি বোনকে কত কেয়ার করি, ভালোবাসি। বেয়াদবের হাড্ডি কোথাকার। বাড়ি চল না একবার। এই অপমানের প্রতিশোধ যদি না নিয়েছি, তবে আমার নামও কুহেলিকা কুয়াশা মালিথা না। তারপর সেখান থেকে খাবার অর্ডার করে খাওয়া দাওয়া করে টুকটাক গল্পগুজব করলো। কুয়াশা শুধু চুপচাপ খেয়ে কথা বলল না। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বসে গল্প করার মাঝে বাধল বিপত্তি। কুয়াশার শরীরের অবস্থা খারাপ হতে লাগলো। পেটে কেমন মোচড় দিয়ে ব্যথা শুরু হলো। বমিও আসছে। চোখ মুখ অস্বাভাবিক হয়ে হাঁসফাঁস করতে লাগলো। কিন্তু কিছু বলল না। তবুও শিশিরকে নামানোর চেষ্টা লাগালো। এমন হবার কারণ, তীব্র রোদের মধ্যে হেঁটে এসে এখানে অতিরিক্ত তৈলাক্ত চিকেন গ্রিল সহ ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বেচারার ঠান্ডা গরমে শরীরে বসে এমন হচ্ছে। তার উপর মেয়েটার আবার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। তেলের জিনিস খেলেই খবর হবে। এদিকে আবার রোদ থেকে এসে সরাসরি এসির হাওয়া শরীরে লেগেছে। এর জন্য আরও কুলাতে পারছে না শরীর। কুয়াশার অবস্থা সামনে থেকে রিজভী সহ স্মৃতির চোখে পড়ল। রিজভী প্রশ্ন করল আগে, কুয়াশা, কি হয়েছে? ঠিক আছো তুমি? কুয়াশা মাথা তুলে তাকিয়ে রিজভীর পানে। শিশিরও রিজভীর কথা শুনে তাকালো। দেখলো কেমন যেন লাগছে মেয়েটাকে। চোখে পানি এসে গেছে। শিশির এবার বলল, ঠিক আছিস তুই? কি হয়েছে? এমন লাগছে কেন? কুয়াশা শিশিরের পানে অসহায়ভাবে তাকালো। চোখের পানি টলটল করছে। বহু কষ্টে উত্তর করল, কষ্ট হচ্ছে ভাইয়া। তারপর আর কিছুই বলতে পারল না। পেছনে ওয়াশরুম আছে, সেখানেই দৌড় দিল। ওয়াশরুমে গিয়ে হরহর করে বমি করে দিল। ওর এরকম কাজে আশেপাশে অনেকেই তাকিয়ে আছে। রেস্টুরেন্টের দুটো স্টাফ জিজ্ঞেস করলো শিশিরকে, কি হয়েছে স্যার? শিশির সেখানে উত্তর না করে দ্রুত পায়ে চলে গেল ওয়াশরুমে। গিয়ে দেখলো একের পর এক বমি করে চলেছে কুয়াশা। শিশির হতভম্ব হয়ে গেল। এমন করার কারণ কি? খাবার তো ঠিকই ছিল। ভাবতে ভাবতে কুয়াশার কাছে এগিয়ে গেল।
কিছুটা বিচলিত লাগলো। যতই হোক বোন তো, হাজার ঝগড়া করুক কোনো ভাই বোনের এমন করুণ অবস্থা সহ্য করতে পারে না। এ সময় শত্রুতা আসে না, বিপদে রক্ত কথা বলে। তেমন শিশির পারল না কুয়াশার শরীর খারাপ হতে দেখে। বিস্ময় দিয়ে জিজ্ঞেস করলো, এই কুশ, কি সমস্যা? কি হলো তোর? বমি করছিস কেন? শরীর খারাপ লাগছে? আগে থেকে বলবি না? কুয়াশা নেতিয়ে গেছে, বেসিন ধরে দাঁড়িয়ে আছে। শিশির ওর দুই বাহু ধরেছে। বমি কমে এসেছে। বেসিন থেকে পানি নিয়ে চোখে মুখে দিল। তারপর কোমল কণ্ঠে নিচু স্বরে শুধু বলল, ভাইয়া খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মরে যাব আমি। তারপর আর কিছু বলতে পারল না, এলিয়ে দিল মাথা শিশিরের বুকে, আর শিশিরের শরীরের সাথে নিজের শরীর ভর ছেড়ে দিল। তড়িঘড়ি করে ধরল শিশির। ওর এই অবস্থা দেখে বিস্ময়ের চূড়ান্ত পর্বে চলে গেল। নিশ্চয়ই বেশি খারাপ লাগছে, নয়তো এই মেয়ে এমন করার মেয়ে না। কথাটা ভেবে কুয়াশাকে নরম স্বরে বলল, হাঁটতে পারবি? কুয়াশা কোনো উত্তর করল না। শিশির যা বোঝার বুঝলো। কথা না বাড়িয়ে কোলে তুলে নিল। কোলে নিয়ে বেরিয়ে এলো। এদিকে স্টাফসহ ম্যানেজার রিজভী সামলাচ্ছিল। এরই মাঝে শিশিরকে কুয়াশাকে কোলে নিয়ে বেরোয় আসতে দেখে হতভম্ব হয়ে গেল এবং ঘাবড়ে গেল। তড়িঘড়ি করে স্মৃতি ঈশা এগিয়ে এসে প্রশ্ন করল, ভাইয়া কি হয়েছে কুশের? বলে আবার কুয়াশাকে ডাকতে লাগলো। রিজভিও একই কথা জিজ্ঞেস করলো। ম্যানেজার এসে জিজ্ঞেস করতেই শিশির বলল, বমি করেছে, মেবি গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। আপনারা বিচলিত হবেন না, খাবারের দোষ নেই, আমরাও খেয়েছি। আর হ্যাঁ, আমি এক্সট্রা টাকা পেমেন্ট করে দিচ্ছি, আপনারা কাইন্ডলি ওয়াশরুমটা পরিষ্কার করিয়ে নিয়েন প্লিজ। তারপরে রিজভিকে বলল, টাকা পেমেন্ট করে ওদের নিয়ে বেরিয়ে আয়, আমি কুয়াশাকে নিয়ে হসপিটালে যাচ্ছি। বলা শেষ করে আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। রিজভী সেখানে সামনে স্মৃতি ঈশাকে নিয়ে অন্য একটা সিএনজিতে হসপিটালের উদ্দেশ্যে গেল।